এখন যাব আমরা মিলেনিয়ামে। কিছু টেস্ট দিয়েছে, প্রত্যেক মাসেই কিছু না কিছু টেস্ট থাকে। মানি ব্যাগ আনতে ভুলে গেছি, ডাক্তারের কাছে যাচ্ছি। এখানে এটিএম রয়েছে, এটিএম থেকেই টাকাটা তুলে নেবো। ফাইনালি চলে এসেছি এখন মিলেনিয়ামে। আর অঞ্জলি এখানে চটি রাখবে, আমিও রাখবো, রেখে ভেতর দিকে যাবো। কিছুই হয়নি, এখন আর রক্ত দিয়ে দিয়েছে, এটাও হয়ে গেছে। আগে ভয় লাগবে, এখন আর অতটা ব্যথা লাগেনি তো। দেখো খেয়ে দেবে কিরকম। এই যে কি হলো, আসলে টিপে ধরেছে এখানে। ফাইনালি সব বিপুলগুলো হাতে রয়েছে। না অঞ্জলি, এই চলে এসে রিপোর্ট। তো সকাল সকাল আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, কারণ এখন যাব আমরা মিলেনিয়ামে। কিছু টেস্ট দিয়েছে, প্রত্যেক মাসেই কিছু না কিছু টেস্ট থাকে। তো এই মাসেও রয়েছে, মানে এবার যাব আর একেবারে রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে। তো আগে রিপোর্টটা করে আসি আজকে। আর এখন সকাল 10:30 বাজে, এখন আমি না খেয়ে রয়েছি, কারণ না খেয়ে যেতে হবে। চলো তাড়াতাড়ি যাওয়া যায়। তো চলো, এই যে বসো 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 বসো। এটাতে তো বাবা যাবে অফিসে। চলো। সকাল সকাল কিন্তু আমিও খাইনি, যেহেতু অঞ্জলির সঙ্গে আমি যাচ্ছি। ও না খেলে আমি খেতে পারি না, ইচ্ছা করে না খেতে। আমি তোমাদের দাদাকে বলেছিলাম যে তুমি খেয়ে নাও, তোমার দাদা বলছে না তুমি খাও না, আমিও খাবো না। এখন যাই তাড়াতাড়ি করে, ওখানে গিয়ে আগে টেস্টটা, যে টেস্টগুলো দিয়ে সেগুলো কমপ্লিট করে চলে আসে। মানি ব্যাগ আনতে ভুলে গেছি, ডাক্তারের কাছে যাচ্ছি। এখানে এটিএম রয়েছে, এটিএম থেকেই টাকাটা তুলে নেবো। মানি ব্যাগ আছে, কার্ডও নেই, কিছু নেই, কিন্তু ফোন থেকে হয়ে যাবে। ফোন থেকে তুলে নেবো টাকাটা, একটু দাঁড়া নিয়ে আসছি। যাই হোক, এখন এটিএম কার্ড আনিনি, মানি ব্যাগ আনিনি, তাও মোবাইল থেকে ক্যাশ টাকা মোটামুটি বের করে দিলাম। এখন সেটা নিয়ে যাবো ডাক্তারের কাছে। না, এটা খুব ইজি, এখন নতুন সিস্টেম চালু হয়েছে, ফোন থেকে করে যাবে। ঠিক আছে, ফোন থেকে শিখিয়ে দেবো। তাহলে এখন এই বাইক রয়েছে, তাহলে এবার যাই, আগে ডাক্তারটা দেখিয়ে আসছেন, না আগে ল্যাবে যাই। ফাইনালি চলে এসেছি এখন মিলেনিয়ামে। আর অঞ্জলি এখানে চটি রাখবে, আমিও রাখবো, রেখে ভেতর দিকে যাবো। গিয়ে দেখি এখন কী কী টেস্ট, মানে কত কী টাকা পয়সা নেয়, কবে পাই রিপোর্টটা। তো সেই হিসেবে মানে জবে রিপোর্ট পাবো, সেইভাবে আমরা নেক্সট ডাক্তার দেখাতে যাব। আর এবার আমরা আস্তে আস্তে ভেতর দিকে ঢুকলাম। অঞ্জলি গেট থেকে আস্তে ঢুকে গিয়ে ওকে বললাম তুমি ভেতর দিকে যে বেঞ্চটা আছে সেখানে বসো। তো সেখানে অঞ্জলি বসে বসে ভিডিও করছিল, আর এখানে ঠাকুর ছিল গণেশ ঠাকুর, সেটাকে জুম করে দেখাচ্ছিলো। আর আমি তো এখানে লাইনে রয়েছি, লাইনে সব যে বিলিংগুলো সেগুলো কমপ্লিট করছিলাম। আর আমি ভাবছিলাম যে আমাদের কতক্ষণ সময় লাগবে, কারণ অঞ্জলি তো না খেয়ে চলে এসেছে। তো তার জন্য আমরা বসে ওয়েট করছিলাম যে কত তাড়াতাড়ি হয়। তো ফাইনালি খুব একটা বেশি সময় লাগেনি। তো ফাইনালি হয়ে গেছে রক্ত দেওয়া, ব্লাড স্যাম্পেল দেওয়া। বেশিক্ষণ সময় লাগেনি, কারণ মানে এটা ছোটো কাজ, শুধুমাত্র ব্লাড স্যাম্পেল দেওয়া ছিল। কি হয়েছে, কিরম বলো, কিরম লেগেছে? কিছুই হয়নি, এখন আর রক্ত দিয়ে দিয়েছে, এটাও হয়ে গেছে। আগে ভয় লাগবে, এখন আর অতটা ব্যথা লাগেনি তো। ঠিক আছে চলো। আর ওইদিকে একটা বন্ধু রয়েছে বিশ্ব, ও দাঁড়িয়ে রয়েছে, ওর সঙ্গে দুপুর কথা বলে তারপরে আমরা বাড়ি যাবো। বাড়ি যাওয়ার পথে অঞ্জলির খুব খিদে পেয়েছিল, খাওয়া হয়নি, তাই একটা কেক খাওয়ালাম। আর ঠিক আছে, একই বন্ধুর সঙ্গে দেখালো, বিস্কুটটা কিনে দিলাম। আর চলো যাওয়ার সময় একটা ডাব খাই দেবো ওখানে। ডাব খাবে তো? ওই পাশে ডাব আছে, ডাব খাই দেবো। হ্যাঁ চলো। এখন চলে এসেছি ডাব নেওয়ার জন্য। সামনে এখানে দেখতে পাচ্ছ ডাব রয়েছে। সকালে কিছু খাওনি তো, তার দিকে ও ঠিক আছে, বাড়িকে ভাত খেয়ে তারপর খেয়ে ওখানে, তার জন্য ডাবটা কেটে ঠিকঠাক করে নিয়ে যাবো, বাড়ির দিকে খাবো। প্যাকিং করে দাও। ঠিক আছে, বুঝছো তো? হ্যাঁ দিচ্ছি, টাকা দিচ্ছি। ডাব না হয়ে গেছে, এবার যাচ্ছি বাড়ির দিকে, কারণ খিদে পেয়েছে, আমিও খাবো, অঞ্জলিও খাওয়া হয়নি। তো তাড়াতাড়ি বাড়িতে গিয়ে তারপরে আবার কথা হচ্ছে। অবশেষে চলে এসেছি বাড়িতে, এখন খাবো। ভালো খিদে পেয়ে গেছে, এখন অনেক পেয়ে গেছে। আলুর দম আমি দেখে গেছি। আলুর দম ছোট 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 আলু, যে আলুগুলো খেতে ভালো লাগে না। হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে চলো তাড়াতাড়ি ভাত খেয়ে, কটা বাজে? 12টা বাজে। 12টা। হ্যাঁ চলো, পেঁয়াজ কেটে চলো, যা আছে তা দিয়ে খেয়ে নেবো। চলো, আলুর দম শুনে তো আমার খিদেটা আরো বেড়ে গেল। আমি বাড়ি থেকে দেখে গেছি যে আলুর দম হয়েছে, বাট তখন তো খেতে পারবো না, যেহেতু বলেছে যে না খেয়ে যেতে হবে।
আরে বাস কি সুন্দর। আমি আর তুমি খেতে বাকি আছে তার জন্য। এখানে আছে দুটো ডিম সিদ্ধ, একটা তোমার একটা আমার। বাহ খুব ভালো। তাহলে আর কি লাগে? আর আছে ওই যে ওই আচ্ছা 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 নোটের শাক। হ্যাঁ হ্যাঁ ওই দাদাকে দিন নোটের শাক নিয়ে এসেছিলাম, সেই শাক। আমি খুব ভালো খাই ওটা, খুব ভালো খাই। চলো চলো ভাত খেয়ে। ভালোই খাবার আছে, মানে আলুর দম খেতে খুব ভালো লাগে। তোমার দাদা এদিকে ভাত বেড়ে নিচ্ছে দুটো প্লেটে। না এখন তো অঞ্জলির তো হাতে এখন সবে রক্ত দিয়ে আসলো, হাতে তো ব্যথা রয়েছে, হালকা ব্যথা। আমি করে দিচ্ছি। আচ্ছা এখন কত ভাত দেবো? অল্প ভাত তো অনেক দেবো। খিদে তো লেগেছে, বেশি ভাত দাও, খুব বেশি দিও না, মানে মাঝে মাঝে দাও। হ্যাঁ থাক, হ্যাঁ পরে নেবো ওখানে, নাহলে বেশি এখন ভাবছি যে অনেক খিদে পেয়েছে কিন্তু খেতে পারবো না পরে গিয়ে। ঠিক আছে ওই পাটে খাও। হ্যাঁ এখানে ডাব রয়েছে, ডাব খেয়ে উপরে যাবো, ওখানে মেশিনে জামা কাপড় আছে, ওটা কিন্তু নিয়ে যেতে হবে। ঠিক আছে সেটা নিয়ে 12টা বাজে, এখন আমরা খাবারটা খেয়ে নিই, কারণ অনেকক্ষণ ধরে টানা যদি না খেয়ে থাকি তাহলে আমারই মাথা ঘোরাবে। কারণ কালকে রাতেও আমি যখন বসেছিলাম তখন ভীষণ মাথা ঘোরাচ্ছিল, ভীষণ না মানে মনে হচ্ছিল যে মাথা ঘুরিয়ে ফেলে দেবে, এরকমটা মনে হচ্ছিল। তো এখনো যদি না খেয়ে থাকি, রক্ত দিয়ে এসেছি, তাহলে প্রবলেম হতে পারে। তাড়াতাড়ি করে খেয়ে নিই ভাতটা। আমরা ভাত খেতে খেতে আবার উঠে পড়েছি, দেখো অর্ধেক ভাত খেয়েছি শাক দিয়ে। তারপর তোমাদের দাদা এখানে এখন গেছে পেঁয়াজ কাটতে। কেটেছো? হ্যাঁ কাটা হয়ে গেছে। চলো এত খিদে লেগেছে যে কোনটা করবো বুঝতে পারছি না, যে আগে পেঁয়াজ কাটবে নাকি আগে খেয়ে নেবে। এসেছ অর্ধেক খেতে খেতে আবার পেঁয়াজ কাটতে গেছে। তোমার চলো খেয়ে নি। ভাত খাওয়া একেবারে কমপ্লিট। এবার একটু পেটটা শান্তি হয়েছে, ভালো লাগছে। এবার রঞ্জিতের জন্য যে ডাবটা নিয়েছিলাম সেই ডাবটা কেটে দেবো। ও তো কাটতে পারবে না, আমি কেটে দেবো। তো দাও আমাকে দাও। এটুকু দাম 50 টাকা। আগের দিন তো 60 টাকা নিয়েছিল। আগের দিন 60 টাকা দিয়ে কিনেছিলাম, কিন্তু ওটা অনেকটা ভালো ছিল। ওটা অনেকটা জল ছিল, জলটা ভালো ছিল বলো। আর এটা খেয়ে দেখি কেমন হয়। ডাবওয়ালাকে বলেছিলাম যে বাড়িতে প্রতিদিন একটা ডাব দিয়ে যেতে, কিন্তু ওনারা তো খেয়াল নেই, আসেনি। তো আমাকে আরেকবার যেতে হবে। এটা আরেকজনের থেকে নিয়ে এসেছি। আগেরটা যেন চামচ দিয়ে কেটে নিয়েছিলাম, মনে আছে? হ্যাঁ এটা ডাব নেই, পুরো নারকেল হয়েছে। এ বাবা কেটে তো দেখো কি অবস্থা। জানিস তাই কাটতে হবে। ফু দাও। দেখো খেয়ে দেখো কিরকম। খেয়ে দেখো কিরকম মনে হচ্ছে। পুরো নারকেলের মতো বড় হয়ে গেছে তো। কেমন মিষ্টি না নোনতা না? কিরকম মিষ্টি, তার মানে নারকেল হয়ে গেছে। যাই হোক মিষ্টি জল হয়ে গেছে, এখন কি করবো, খাও ঠিক আছে। কি হলো আসলে টিপে ধরেছে এখানে। ঠিক আছে এটা নারকেল আছে, নারকেলের মধ্যে কিন্তু তাও হালকা লবণ আছে, মানে ঠিক আছে। ডাব থেকে সবে নারকেল হতে যাচ্ছে। চলো তাতে খাও, খেয়ে তারপরে এটাকে ভেঙে দিচ্ছি। ধরে রেখেছিলাম তার জন্য। কি স্বাদ। না তাতে ঝপঝপ করে খাও। খেয়ে এটা মাঝখানে কেটে দিই। শ্বাস খাবে নাকি না শ্বাস খাবে না? তো খাবো না, টাকা দিয়ে কিনেছি, শ্বাস খাবো না, ফেলে দেবো। তাহলে আর কিনে লাভ কি হলো? ঠিক আছে করো। রাস্তা ফাটিয়ে দিও। কি কেটেছো? কেটেছি তো মাঝখানে। আরে মশা, তাহলে দা এনে লাভ কি হলো? এ বাবা এ কি করে? তাহলে এটা আছাড় খাবে না, নাহলে দুমে পড়ে যেতে হয়। দেখো কই দেখি। শ্বাস খারাপ না? ঠিক আছে শ্বাস তো হয়েছে, অনেকই শ্বাস হয়েছে। এটা পুরো নারকেলই হয়ে গেছে। নারকেলের মতো, কিন্তু এখন নারকেল পোড়া হয়নি। ঠিক আছে তুমি খাও। নারকেলের নাড়ু বানানো যায় না? আমি খাবো না। চলো খেলে পেটে ব্যথা করে। চলো রেখে দাও। এটা বাবা জন্য রেখেছে। হ্যাঁ চলো এই দুধের গ্লাসটা নাও আর বালতিটা নাও, বেশি কিছু নিতে হবে না। চলো সাবধানে পড়ে না যেন। কি হচ্ছে তোমার? কি হচ্ছে এতগুলো একসঙ্গে চাপিয়ে বলে কি হচ্ছে? আউ করছো তার জন্য জিজ্ঞাসা করলাম। বাড়িতে এসে দেখো তোমাকে ডাব কিনে দিলাম, ডাবটাই বাড়িতে এনে কেটে খাইয়ে দিলাম, ভাত খাওয়ালাম, ভাত বেড়ে দিলাম, পেঁয়াজ কেটে দিলাম, তারপরে ওই কি করলাম, জামা কাপড়টা নিয়ে আসলাম। এখন নাড়তে যাবে, নিয়ে আসলেই হবে না, যাও ছাদে যাও। দুধের যে বাটিটা, দুধের গ্লাসে সব কাজ আমাকে দিয়ে করেছে আজকে। আর আমি যে কত বোতল রক্ত দিয়ে আসলাম, তার ভিতরে মশাগুলো কামড়ালো।
তো এখন যাচ্ছি আমরা উপরে, তোমাদের দাদা ছাদে গিয়ে জামা কাপড় নেড়ে দেবে আর আমি দুটো রিলস বানিয়ে জামা কাপড়গুলো ছেড়ে ফেলবো, একবারে ফ্রেশ হয়ে যাবো, তাই তো? তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছি? ছাদে যাচ্ছি। ক্লিপ দিয়ে দিও। এই জামা কাপড়গুলো উল্টো করে নাড়বে। পারবো না, যা পাচ্ছি ব্যাস যথেষ্ট। দেখো কালার গুলো রং উঠে যাবে, এই রং মানে কালার গুলো উঠে যাবে। তোমার কপাল ভালো বলে যে তোমার সব কাজগুলো করে দিচ্ছেন। ওরম কাজ করার দরকারই নেই, যে কাজ করে কোনো লাভ নেই। করলাম না কাজ এবার থেকে। যাও ক্লিপগুলো দাও। কত জামা কাপড় মেলে দিয়েছে আমার বরটা। বিয়ে করে ফেসে গেছি, ভাত বাড়া থেকে মানে বাসনপত্র মাজা থেকে জামা কাপড় নাড়া সব কাজ আমার করতে হচ্ছে। চলে যাচ্ছে ভাই বাবুটা তাড়াতাড়ি করে বেরিয়ে যাক তো, তাহলে আর প্রবলেম নেই, সব কাজ এবার তুমি করবে। তোমায় ছাড় দিচ্ছি এখন, বুঝেছো? ঠিক আছে, বাবু যতদিন আমার কাছে রয়েছে ততদিন আমারই সুবিধা হচ্ছে, তাই? এরপরে সব সুদে আসলে নিয়ে নেবো খাটিয়ে খাটিয়ে। হ্যাঁ, প্রচুর খারাপ। এরপরে রিলস বানানো হয়ে গেছে আর তার সাথে সাথে ছাদে জামা কাপড়ও মেলা হয়ে গেছে। এখন আমরা নিচে যাব, নিচে গিয়ে একটু রেস্ট নেব, কারণ সকাল থেকে খাওয়া দাওয়ার পর না এখনো সেই ফ্রেশ হয়ে গেছে। মানে দাদা তো তবুও একটু জামা কাপড় ছেড়ে একটু রেস্ট পাচ্ছে, আমি তবুও তাও পাচ্ছি না। চলো একটু পরে দেখাচ্ছি আবার, রেস্ট নিই, ঠিক আছে? তো গাইস এখন সন্ধ্যা হয়ে গেছে আর এখন আমি যাচ্ছি অঞ্জলির সকালে যে রিপোর্টগুলো করেছি তার মানে সকালে যে টেস্টগুলো করেছি তার রিপোর্ট আনতে। এখন ব্যাগের ভিতরে আছে সে স্লিপগুলো, এখন নিয়ে সোজা চলে যাচ্ছি মিলেনিয়াম, সেখান থেকে রিপোর্ট আনবো, এনে তারপরে কালকে বা পরশু যেদিন টাইম হোক যাবো ডাক্তারের কাছে। ডাক্তার কিন্তু 7:30টার সময় যেতে বলেছে, এখন দেখো 7:30 বেশি বাজে। 7:30 বাজে, একটু বেশি বেজে গেছে, কোনো অসুবিধা নেই, 7:30 থেকে দেবে। ঠিক আছে যাও। তো আমি ঝটপট যাই, গিয়ে রিপোর্টটা নিয়ে আসি। ফাইনালি সব রিপোর্টগুলো হাতে রয়েছে, সব রিপোর্ট নিয়ে নিয়েছি। এখন যাই বাড়িতে, বাড়িকে অন্তত দিই আর কাল পরশুর মধ্যে ডাক্তার বাড়ি। এখন দেখি বাড়িতে যাওয়ার সময় কিছু খেয়ে যাবো, খিদেও পেয়েছে আমার, ওদের জন্য পারলে কিছু খাবার নিয়ে যাবো। সকালে ওই খাবার নিয়ে গেছি, এখন যাই দেখি কী হয়। না অঞ্জলি, এই চলেছে রিপোর্ট, সব কমপ্লিট। আচ্ছা আমিও কী আছে দেখিনি ভালো করে, নেক্সট দিন ডাক্তারের কাছে গিয়ে ওনাকে দেখালে সব উনি বলে দেবে। তো আমার কাছে রিপোর্ট রয়েছে, কিন্তু আমরা তো এগুলো তেমন বুঝবো না, মানে বুঝবো কিন্তু অতটাও ঠিকভাবে বুঝতে পারবো না। তো ডাক্তার দেখাতে যাব, ডাক্তার কি বললো না বললো, রিপোর্টে কি আছে না আছে তোমাদের সাথে সেগুলো সেই দিন শেয়ার করব। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে। আজকের মতন টাটা।